তো বন্ধুরা এই যে বাজারে যাচ্ছি ইঞ্জেকশনটা আনতে, আর হচ্ছে মানু আমার সাথে যাচ্ছে। মানু বলছে একটা জুতো কিনবে, তো আমি দেখো ঘরের ভিতরে ছাতা মেলে দাঁড়িয়ে আছি। তো চলো বাজারের দিকে যাই। কি হয়েছে? মাস্ক? হ্যাঁ, এখন আবার দরজা খুলবো? চল। তো মানু তোমাদেরকে দেখাচ্ছে ওর যে ভেন, মানে যেখানে শিরার থেকে রক্তটা বের করা হয়েছিল গর্ত হয়ে গেছিলো, কিছুতেই রক্ত বন্ধ হচ্ছিল না। তো মানু বলছে দেখো মা এই জায়গাটা গর্ত হয়ে গেছে। মানুকে বাজারে মানে গাইঘাটা নিয়ে যাওয়ার কারণ হচ্ছে ও একটা জুতো কিনবে। তো এই কারণেই একটা জুতো কেনার জন্য 1 মাস ধরে ও বলছে জুতো কিনবে জুতো কিনবে। তো সেই কারণেই ওকে কিন্তু আজকে আমি বললাম চল গাইঘাটা বা হাঁসপুর যেখানেই হোক তোর আজকে জুতো কিনবই। তো দেখো প্রথমেই না আগের দিনকে গাইঘাটা বড় বড় দোকানে গেছি তো জুতো পাইনি, আর আজকে এসছি এখানে তো তাও পাইনি। বলছে কি আমি যদি অর্ডার দিয়ে যাই আমাকে একটা ওই যে এখন যে উঁচু জুতোগুলো হয়েছে না ওই জুতোগুলো, বলছে কি হ্যাঁ অর্ডার দিয়ে গেলে এনে দিতে পারবো। তো এই কালো জুতোটা আমার না পছন্দ হয়নি, কালো আর একটু বড়ও লাগছিলো। তো মানু একটা জুতো অর্ডার দিয়ে এসছে, একটা জুতো 1 মাস ধরে একটা জুতোই কিনে দিতে পারছি না, কারণ ও যেই জুতোটা পরে সেই 100 টাকা দিয়ে সেই দুর্গাপুজোর সময় কিনে দেওয়া হয়েছিল। তো সেই জুতোটা একদমই পাতলা হয়ে গেছে, আর এখন কেঁচো ঘরের ভিতরে কেঁচো ওঠে চাটা ওঠে, তো বর্ষাকাল তো এবার ঘরের জুতো নেই একদমই। তো যাই হোক এখান থেকে জুতো অর্ডার দিয়ে দিলাম, বলে দিয়েছে এনে দেবে 100 টাকা করে। এই মারুতি 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 এই জন্যই বলো বাড়ি। হ্যাঁ কিসে? ও রমেন এই রমেন জেঠু, রমেন আঙ্কেল বলছি, এর নামও তো রমেন কলোনিতে যে তোর বাবা যখন ব্যবসা করতো। ও এটা হচ্ছে তো রমেন জেঠু। তো বন্ধুরা আজকে বাজারে গিয়ে ভিডিও করতে পারিনি, তার কারণ হচ্ছে আমি বাজারে খুব কমই ভিডিও করি, গাইঘাটাও বা কমই খুব ভিডিও কম করি, কারণ আমার এরিয়ার ভিতরে তো আমার ক্যামেরা ধরতেই লজ্জা করে, সেটা তো একটা ব্যাপার আছেই। প্লাস মাস্টারমশাইদের সাথে দেখা হয়েছিল গাইঘাটা বাজারে। তো মানুকে কি এনেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর অ্যাপেলো ফার্মেসিতেও গিয়েছিলাম, কিছু মলম কিনেছি। আর ওই যে বললাম না মাস্টারমশাইদের সাথে দেখা হয়েছে, বলছে যে রিমি হচ্ছে মিষ্টি খা তারপরে পরোটা খা, তো মানে আর কি খাবো না তবু কিনে আমাদের মানুর ব্যাগে দিয়ে দিয়েছে। তো এই কারণে আমি বাড়িতেও মাস্টারমশাইরা যখন আসে আমি কিন্তু খুব কম ভিডিও করি, আমি তখন পিছনের দিকে কাজ করতে থাকি, মানে কলপারে কাজ করতে থাকি। আমার মাস্টারমশাইদের সামনে আমার ক্যামেরা অন করতে ভীষণই মানে একটা আত্মসম্মান মতন লাগে। যতই এটা আমার কাজ হোক বা মাস্টারমশাইরাও প্রত্যেকটা মাস্টারমশাইরই, প্রত্যেকটা না দুটো মাস্টারমশাইয়ের ইউটিউব চ্যানেল আছে, তো তাদের লাখে সাবস্ক্রাইবার, তবু আমার খুব লজ্জা করে ওদের সামনে ভিডিও করতে। তো ইঞ্জেকশনটা তাড়াতাড়ি মানুকে বলছি বাবা আগে ফ্রিজে রাখ, দেখ গরম হয়ে গেছে নাকি। তো মানু বলছে গরম তো হবে, এটা তো জানা কথাই, 3 দিন 3.5 দিন লেগে যায় আস্তে আস্তে, তবু তো আমরা আনতে যাই, না হলে বলে যে বিকালবেলা দেবে। বিকালবেলা হলে আমি যেতাম না, যেহেতু সকালবেলায় ইঞ্জেকশনটা চলে এসছে এর জন্যই আমি আর কি গেছি। আর আমার রান্নাবান্নাও যেহেতু হয়ে গেছে, আমি জানি ইঞ্জেকশন আসবে, একটা তো ইয়ে থাকে, মানে আমি যখন উনি পাঠায় আমাকে। বন্ধুরা বাজার থেকে আসলাম, আর হচ্ছে গাইঘাটার থেকে ভাবছিলাম একটা লাল পলা আনবো, লাল পলা আর আনা হয়নি। হ্যাঁ লাল পলা ভাবলাম বাজার থেকে, কালকে না লাল পলাটা ফেটে গেছে, মানে এই হাতে লাল পলাটা আছে আর এই হাতে লাল পলাটা ফেটে গেছে। তো হচ্ছে ভাবলাম একটা লাল পলা আনবো, তো আবার ভাবলাম ওই বাজার থেকে সাজার জিনিস কিনতে গেলে আবার এই বাজারে আসতে হবে, আর বাজারে গিয়ে ভিডিও করিনি। আজকে মাস্টারমশাইয়ের সাথে দেখা হয়ে গেছে, তো মাস্টারমশাই আবার হচ্ছে আমাদেরকে মিষ্টি কিনে দিল, পরোটা কিনে দিল, বলছে রিমি খা খা, এখানে কি খাবি, আমি বিল দিচ্ছি। এবার আমি কিনতে গিয়েও না কেমন নিজেকে নিজে মনে হচ্ছে যে মাস্টারমশাই পয়সা দেবে। তারপরে আমি বললাম কি তাহলে আমি একটু রসগোল্লা বেশি নেব ভাবছিলাম, বা কালো মিষ্টি নেব ভেবেছিলাম বেশি। তো আমি বলছি কি না না দুটো নে। তারপরে মানুষ দুটো মিষ্টি নিয়েছে, কারণ মাস্টারমশাই যতই উনি বলুক তাই না, তারপরে দুটো মিষ্টি আর মানে এই দুটো 3টে পরোটা। তো হচ্ছে মাস্টারমশাই কিনে দিল। আমি আর এই বাজারে আর আসিনি, ওই বাজারতে টোটো পেয়ে গেছি। আর এই যে অ্যাপেলের থেকে ওষুধ নিয়ে এসেছি, এইখানে আমার গ্যাসের ওষুধ, কারণ সেদিনকে আমি মরেই যাচ্ছিলাম, বিপত্তারিণী পুজো করেছি, গ্যাস মানে মাথায় উঠে আমি আর দুধ চা খাবো না কোনোদিন, আর দুধ না না খাবো না কোনোদিন, এই কথা বলবো না, এই কথা বলবো না যে দুধ চা কোনোদিন খাবো না, কারণ হচ্ছে না আমি ঠিক আছে আমি দুধ চার লোভ সামলাতে পারি না। দেখো আমাকে কিভাবে বলছে, বাবা আগে ইঞ্জেকশনটা রাখো ফ্রিজে রাখো, যাও বাবা আগে রাখো, গরম হয়ে গেছে আগে ফ্রিজে রাখো।
হ্যাঁ, তো গ্যাসের ওষুধ আনলাম আর থম্বোজেলটা না শেষ হয়ে গেছে। তো দেখছি কি যেখানে ইঞ্জেকশন দিয়ে আবার কালো কালো হয়ে গেছে। আর এটা হচ্ছে ওর নাকে দেওয়ার মলম, এগুলো সব অ্যাপেলের থেকে নিয়ে এসছি। ওই ওর নাকের ওর যদি আমার নিচের ভিডিও তোমরা দেখো, মানে ওর নাক দিয়ে যে রক্ত বেরোতো যেই ব্যাপারটা, তো ওইখানে না গরম পড়লে মাঝে মধ্যে নাকটা লাল হয়ে যায়, তো নাকের মলম ছিল না। তো এই থম্বোজেল, এই ওষুধ আর মানে নাকের দেওয়ার মলমটা আর এই গ্যাসের ওষুধ দিয়ে মানে মানু হাঁ করে তাকিয়ে রয়েছে, বলছে মা 500 টাকা, এই 450 টাকা, 500 টাকার নোটটা দিয়েছি, তো 450 টাকা এই। আর একটু হচ্ছে মানুষ জন্য ফল এনেছি। আমি যখন আগে ব্লাড দিতাম মানিকতলায়, তখন এই মলমটা সবার ফার্স্ট বেরায়, তখন 100 টাকা নিত এই মলমটা। এখন কত নিয়েছে? 110 এরকম। 100 টাকাই নিত। 100 টাকা বা 105। তখন 15 বছর আগের কথা, জিনিসের দাম বাড়বে না? 15 বছরও না, ওই মানিকতলায় যখন, ও মানিকতলায় যখন দিস তখন 4-5 বছর বেরিয়েছিল। তখন একবার মনে আছে নতুন একটা ডাক্তার এসে আমার এখানটা এত উঁচু করে দিয়েছিল, হ্যাঁ, পুরো নীল হয়ে গেছিল। নতুন এসেছিল ডাক্তারটা চ্যানেল করতে গিয়ে, ওই সময় সবাই খেপেও গেছিল ডাক্তারটার প্রতি, তাই না? তারপরে একটা লোক বাপিকে বলে এই মলমটা আনিয়েছিল, তখন 100 টাকা নিত মলমটা, আর এখন 250। তো এই যে একটা ডালিম এনেছি, এই দেখো আয়রন তো অতিরিক্ত তোমরা জানোই, কিন্তু স্যার বলেছে খেতেও হবে, দেখো রক্ত বের করলে খেতেও হবে, শরীরের অনেকটা ঘাটতি। তো একটা ডালিম এনেছি। আর আমের সময় মানু আম খায়নি, এখন আম খেতে মন চায়। হ্যাঁ, আর আমি বললাম না মাস্টারমশাইয়ের সাথে দেখা হয়েছে মিষ্টির দোকানে, আমি মিষ্টি কিনতে গেছি, তখন বলছে নে নে রিমি কি নিবি নে, আমি পয়সা দিচ্ছি। আমি ওখান থেকে সরে গেছি, তো 2টো মিষ্টি নিয়েছে। আমি বলেছি 2টো নিবি, কারণ কেউ দিলেই যে আমার নিতে হবে তার কোনো মানে নেই। আর এই একটা ড্রাগন ফল এনেছি, আমি যা আনি সবটাই তোমাদের সাথে শেয়ার করি। আর এই যে 2টো আম এনেছি, ওর এখন আম খেতে ইচ্ছা করে। এখন 300 টাকা। 300 টাকা? এর জন্য এত দাম হয়ে গেছে, 300 টাকা হয়ে গেছে। আগে ছিল, আগে 250 টাকা নিল, আগে 100 টাকাই ছিল। কদিন আগে 250। তো বন্ধুরা এই যে তোমাদের সাথে একটা কথা বলছি, এই যে মানুর এখন 20,300 টাকার ইঞ্জেকশন এসে, দেখো যেই দিক, আমার দিদি দিক বা মানুর হচ্ছে বদ্দা ভাই বা ছোদ্দা ভাই দিক, বা এই যে আগের দিনকে ইয়েতে গেছি, কলকাতায় গেছি, পুরো একজনের থেকে আমি 5,000 টাকা ইন্টারেস্টে নিয়ে তারপরে আমি কলকাতায় গেছি। কারণ দেখো যেটা মানে হসপিটাল বিল 3,000 টাকা আসবে, তো আমি তো 3,000 টাকা হাতে নিয়ে যেতে নেই। তো আমি আজকে অনেকেই আমাকে বলে যে সংসারের এটা করো, সাইকেলটা কেন ঠিক করো না, অনেকেই এরকম কমেন্ট করে। কিন্তু আমি সত্যি বলছি আমার যে মানে কতটা কষ্ট হয় বা কি কিছু, এই যে 2 দিনের মধ্যে মেয়ের পিছনে পুরো 24,000 টাকা দিলাম। আমি এই মাসে মানে রক্ত বের করার আমার ইচ্ছা ছিল না, কিন্তু তোমরাও কমেন্ট করেছো, আর অভিভাবকও বলেছে যে কেন রক্ত বের করবা না, তখন যেটা সত্যি সেটাই। তারপরে বলছে মামা বোঝোই তো পয়সার, মার একটু হাত খুবই টানাটানি, কারণ পুজো গেছে, ওই বাড়িতে গেছি, একটা যাওয়া আসার ভাড়া মা যতই দিক বা বাবা যতই দিক, নিজের কিন্তু একটা 200-500 টাকা খরচা কিন্তু হয়। আমরা রাস্তায় যেই টাকাটা নিয়ে বেরোই সেটা কিন্তু দেখো কেউ কিছু খারাপ কমেন্ট বা খারাপ মন্তব্য না, এটা আমাদের সবার। আমরা যদি যেখানে বেরোবো ভাবি 100 টাকা লাগবে, সেখানে কিন্তু দেখবে আরেকটু বেশি খরচা হয়ে যায়। তো বলছে মামা এই যে পুজোটা গেল, তারপরে হচ্ছে মা চাঁদপাড়ায় গেল, 2-3 দিন করে চাঁদপাড়ায় গেল, তো মার হাতে এবার টানাটানি এই মাসটা খুব। তখন বলছে কি হ্যাঁ বুঝতে পেরেছি। অভিভাইয়ের সাথে ও আর কি শেয়ার করেছে, আমি চাঁদপাড়ায় গেছিলাম সেদিনকে, ভাই ফোন করেছিল আমাদের ওই বাড়িতে গেলে, পুচুর সাথে ভিডিও কলে কথা বলে, পুচুকে খুব ভালোবাসে, মানুকে তো ভালোবাসে, তোমরা সবাই যেই পরিমাণে ভালোবাসো। তো তখন বলছে যে মামা এই মাসে খুব মার হাত টানাটানি, মা বলছিল রক্ত বের করবে না। তারপরে আমি ইন্টারেস্টে টাকা নিলাম না, আমার দিদি হচ্ছে জিজ্ঞাসা করেছিল, দিদিও ইঞ্জেকশনের টাকা দিয়েছে যে তোর কাছে পয়সা আছে কি না। তারপরে আমি বললাম দিদি, আমি বললাম যে ইন্টারেস্টে টাকা নিয়েছি, আর হচ্ছে রুমাদিনা আছে। তার দিদি আমাকে তো বা ওর হচ্ছে ছোদ্দা ভাই বা বদ্দা ভাই মানে বলে আর কি। তারপরে আমি বললাম যে আছে, আমি ইন্টারেস্টে টাকা দিদিরা আর বলিনি, আমি হ্যাঁ দিদি আছে। পরে 5,000 টাকা ইন্টারেস্টে নিয়ে, কারণ আমি নাই ভিডিওতে বলি না কে কী খারাপ মন্তব্য, আমার তো মেয়ের ট্রিটমেন্ট করতেই হবে। আর আমি ইউটিউব থেকে তোমরা জানোই আমি ওই 2,000 ভিউজে $1 হয় না। যারা আমরা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করি তারা আমরা জানি 2,000 ভিউজে আমার $1 হয় না। তো $100 গিয়ে আমার 4 মাসের মাথায় হয়, 5 মাসের মাথায় $100 পয়সা পায়, তো আমার টাকা দিয়ে কিছুই হয় না।
তো এই হচ্ছে কথা। অনেকেই আমাকে কমেন্টে বলো যে দেখো আজকে এই 2 দিনের মধ্যে 24,000 টাকা গেছে। আমি বললাম না, টাকাটা যেই দিক বা যেইভাবে জোগাড় করি, ইন্টারেস্ট হোক বা যাই হোক, এই যে আজকে মানু চুপ কর। তো এই যে আজকে এই ইঞ্জেকশনটা আসলো, আমরা ভেলুরে যাওয়ার মানে ভেলুরে গিয়ে আবার নেব 6 মাসে। 6 মাসে 1,20,000 টাকা শুধু, মানে 6 মাসে শুধু ইঞ্জেকশনে 1,20,000 টাকা দিয়ে ফেলেছি। তো আজকে যদি আমার 1,20,000 টাকা থাকতো, তো এই ঘরটা তো আমি কমসে কম কটা টিন এনে আমি তো লাগাতে পারতাম। তো এইগুলোই কাউরে বলে বুঝাতে পারি না। তো অনেকেই আমাকে বলে এটা কিনতে পারো না, সেটা কিনতে পারো না। আমি সত্যি বলছি, আজকে ঘরতলায় বসে একমাত্র যে আমার সাথে নিট মেশে সেই জানে, যেমন অভিভাই, তারপরে আরও রুমাদি, তারপরে হচ্ছে আরও 2-3টে দিদি, তারা আমার সংসারের মর্ম বোঝে, যে আমার সাথে একদম নিট মেশে সেই জানে যে আমার যদি একটা বাইরে লজেন খেতেও ইচ্ছা করে আমি খেতে পারি না। কারণ আমি মাসে 1,00,000-2,00,000 টাকা ইউটিউব থেকে পাই না। আমি ওই মাসে তার মধ্যে তো ওয়াইফাই বা ফোনের রিচার্জই আমার মাস গেলে 1,000 টাকা লাগে। 2,000 টাকা ইনকাম করি, কারণ আমার ফোনের রিচার্জ কেউ করে দেয় না, আমারটা আমিই করি। আমি যখন ভেলুরে গেছিলাম আমাকে দিয়েছে, আমার হচ্ছে রুমা দিয়ে রিচার্জ করে দিয়েছিল। মানে যখন খুব টানাটানি যায়, তবু আমি কাউরে বলতে চাই না আমার যে ফোনে রিচার্জ থাকে না, যে 2,000 টাকা পাই, তার থেকে ওয়াইফাইবে 700 টাকা মারি আর ফোনের 350 টাকা মারি। তো 1,100 টাকা আমার রিচার্জেই চলে যায়। তো এই হচ্ছে কথা। তারপরে তো তোমাদের সাথে কথা বলতে বলতে ওই যে বললাম না, মানুষ চুপ কর। তো ঘোষ এসছে, ওরা ঘোষের হিসাব করা নিয়ে, দাদু আর নাতনি, ওরে বাবারে ঘোষের সাথে দেখি কি ঝামেলা। আমি এবার তোমাদের সাথে কথা বলতে বলতে চলে গেলাম। তারপরে আমি হিসাবটা, মানুষ যে দুধ রাখা হয় ঘোষের জন্যে, তো সেই ঘোষের সাথেই কথা বলতে আবার চলে গেছি। আর একটু জলও খেয়ে আসলাম বাজার থেকে এসে। আমি দেখো এখনও মানে হাত পা ধুয়ে ঘরে এসেছি, কারণ আগে তো ইঞ্জেকশনটা মানে ফ্রিজে রাখতে হবে। মানু হাত পা ধুয়ে ফেলেছে, জামা প্যান্ট ছাড়া হয়ে গেছে, ওকে তো আগে মানে ছাড়িয়েছি। তো এটাই আর কি। মানে আমি সত্যি বলছি, আমি যখন বাজারঘাটে যাই না, আমার যদি একটা লজেনও খেতে মন চায়, আমি সত্যিই বলছি। তারপরে এই সবাই একটু টুকটাক দেয় বলে মানুষ একটু ফল আনতে পারি, যেটা সত্যি সেটাই বলবো। কারণ আমার নিজের মানুষদের থেকেও আমি সব জায়গায় তোমাদের কতটা যে প্রশংসা করি, যে আজকে আমার মানে এই আমার ভিয়াজরা বাস আছে, আমার মানুকে একটু টুকটাক এও দেয়। তারপরে আমি প্রত্যেকটা সত্যি কথা বলি, প্রত্যেকটা সত্যি কথা, যে কেউ যার যতটুকু সামর্থ্য হয়, কেউ 200, কেউ 500 দেয়। যখনই আমি ভেলুরে যাই, অনেক দিদিরা আছে আমাকে দেয়, যে মানুর একটু ফল খাওয়ার জন্য দিলাম। তো আজকে যারা ফোনটা রেখে নি, তো আজকে তোমাদের প্রশংসা আমি মানে সব জায়গায় করি। এই যে আমার সেদিনকে মামার বাড়িতে আমার মামা মারা গেল, পরের দিন আমরা যখন গেলাম, তখনও আমার বোনের শাশুড়ির কাছে বলছে কি তোমাকে ভিডিওতে দেখি চেনা চেনা লাগছে। তো আমি বলছি হ্যাঁ, বলছি কি এর জন্যই প্রথম দিন আমার চেনা চেনা লাগছিল। তো তখন তোমাদের এই যাদের সাথে আমার দেখা বা আমার ইউটিউব ফ্যামিলির সবার কথা বলছে, দেখেছো তাহলে তুমি কত ভাগ্য। যে আমি সত্যি কথা বলছি, যে আমার নিজের মানুষও আমার খবর নেয় না, বা নিজের মানুষ আমার ঘরের চাল আছে কি না আছে। আজকে এত ভালো আমি ভিউয়ার্সদের সবার মানে এত বড় দিদিদের পেয়েছি। বড় দিদিরা আমার ভিডিওতে ভুল দেখলেও যেমন বলে বা শাসন করে, সে আমেরিকা হোক বা হায়দ্রাবাদ হোক বা আমাদের কলকাতার হোক। এই যে আমি রক্ত বের করতে যাব না ভেবেছিলাম, তখন আমি দিদির কাছে হচ্ছে মানে বড় দিদিদের কাছে বলছে ভিডিও দেখার সঙ্গে সঙ্গে, রূপা কেন রক্ত বের করবা না। তারপরে হচ্ছে আমি তার বলছি না যে আমার একটু পয়সা শর্ট ছিল, যে না তোমরা একটা, তারপরে কমেন্টে সবাই বড়রা যুক্তি বুদ্ধি দিয়া একটা কত ডিসিশন তোমাদের থেকে নেই। তো এই হচ্ছে কথা। মানুর 1 মাসের আবার মানে একটা মাস নিশ্চিন্তা হলাম, ইঞ্জেকশনটা এসে রক্তটা বের করা হয়ে গেছে, একটা মাস নিশ্চিন্তা। আর দেখতে দেখতে আবার ভেলুরে যাওয়ার টাইম চলে আসছে, 18 তারিখ দেখতে দেখতে চলে আসবে। তো এই হচ্ছে কথা। তো চলো আজকে আমি শুধু ভিডিওটাই ইঞ্জেকশনেরই ভিডিও করলাম, হয়তো আমার কিছু মনের কথা তোমাদের সাথে শেয়ার করে ফেললাম, জানি না কী ধরনের কমেন্ট আসবে। কিন্তু মন তো চাই, বলো কার না মন চাই যে সংসারের জন্য একটা ভালো জিনিস কিনি। আমি কোনো কিছু পছন্দ হলে, একটা নাইটি বা একটা কুর্তি পছন্দ হলে মানুষের কার না কিনতে মন চাই। তো এই যে নাইটি পরি, আমার ভাসুর হচ্ছে ওই
মৌ বুনুর থেকে অনলাইনের থেকে আমাকে ওই যেই নাইটি পরি বলা, ওটা হচ্ছে ভাসুর, তাই বলে যে বলবি না ইউটিউবে। তো হচ্ছে ওই দোকান আবার ডাকে। তো হ্যাঁ আসছি, দাঁড়াও, একটা ভিডিও করতে গেলে যে কতবার বাইরে যেতে হয়, তো হচ্ছে ওই ভুলে যাই, মাথায় চিন্তা থাকে, তো ওই যখন আবার রান্নাবান্না করতে হবে। তো আমার এই ফ্যামিলিতে কারোরই কোনো মানে আমার মানুষ নিয়ে কারোর কোনো চিন্তাও নেই, বরং সবার টাইম মতন সব কিছু না পেলে অন্যভাবে সবাই ভাবে কি যে দোকান রয়েছে দোকান রয়েছে দোকান রয়েছে, আর দোকানে টাকা পয়সা কি আমার কাছে থাকে নাকি? আমি শুধু দোকানে ওই বেচা কিনা করি, এইটুকুই যা, তাছাড়া এর উপরে কোনো কিছু নেই। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। বাইরে ডাকছে, বললাম না, আমার একটা ভয়েস দিতে আসলেও না হচ্ছে আমি কতবার উঠে উঠে যাই, কি বলি না বলি, আবার সেখান থেকে আবার ভিডিও শুনতে হয়, তারপরে আবার ভয়েস দিতে হয়। এই একটা ভিডিও মানে সামান্য একটা 8 মিনিটের ভিডিও করতে গিয়ে আমার 2বার বাইরের থেকে ডাকছে। তো চলো আমি এবার হচ্ছে জামাকাপড় ছেড়ে কাজকর্ম করি। তো ভিডিওটা এখানে শেষ করছি, ভিডিওটা আর বাড়াবো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ওই যে মানু টাটা দিচ্ছে হাই দিকে, তো মানুর ইঞ্জেকশন এসছে। আর তোমরা বলছো কমেন্টে, সবাই কমেন্টে বলছে মানু না সকালবেলা কমেন্ট দেখে, মাঝে মধ্যে একটু পড়তে বসলে মোবাইলে ওয়াইটিটা খুলে দেখে, বলছে মা কমেন্টে বলে আমি নাকি লম্বা হচ্ছি। দেখি মানুর মাপ দেখি। তো মানুর হচ্ছে 5 মাস কমপ্লিট হয়ে গেছে, 6 মাসের ইঞ্জেকশন এখনো আছে, 2 দিন যাবে। দেখি হ্যাঁ দাগের থেকে বেরোচ্ছে না, বোঝা যায় না। ওইখানে গেলাম, ওইখানে গিয়ে মাপবে, ওরা মাপে, আমরা ঠিক এই পর্যন্তই। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে কাল বিকেল, আমি এবার কাজে লাগি।